কুমিল্লা অঞ্চলে কিভাবে গায়ে হলুদ হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল ঈদের দ্বিতীয় দিন, মানে ঈদের পরের দিন সকালবেলা। তো আমরা এখানে গাড়ি রেডি করে ফেলেছি, গাড়িও চলে আসছে 6টা বাজে। তো আমরা চলে যাচ্ছিলাম, আর আমরা কুমিল্লা পৌঁছে গেছি 8টার মধ্যেই বাসায় উপস্থিত হয়ে গেছি। আমরা এখানে 6:30 বা 7, মানে 6:30টার দিকে মনে হয় গাড়িটা ছাড়ছিল। রাস্তাটা একদম ফাঁকা ছিল সকাল হওয়াতে। আর ঈদের পরের দিন তো এরকম জ্যাম ছিল না। আর ঈদের পরের দিন হলেও কিন্তু অনেক মানুষ গ্রামে যাচ্ছিল। তো সকাল সকাল বলেই মনে হয় জ্যাম ছিল না, না হলে তো অনেক জ্যাম থাকার কথা। কুমিল্লা ক্যান্টনমেন্ট চলে এসেছি। এখান থেকে মিষ্টি, দই এগুলা কিনা হচ্ছিল, যেহেতু বিয়ে বাড়িতে যাবে তার জন্য তো মিষ্টির দরকার, নেসেসারি মিষ্টিটাই। বিয়ে বাড়িতে আসলে কিন্তু ফলমূলের থেকে মিষ্টিটাই বেশি মানে প্রাধান্য দেয় সবাই। তো আমরাও এরকম মিষ্টি আর দইটা নিয়ে নিচ্ছিল। আমরা গাড়ির মধ্যে বসিয়েছিলাম, নামি নাই। আর তারপরে বাসায় চলে আসলাম। আর এসে সকালবেলা আন্টিরা নাস্তা দিয়ে দিল। এখানে সেমাই ছিল, মিষ্টি, তারপরে একটা পিঠা ছিল। এটাকে ডিমের পিঠা বা পান্তুয়া বলে। আমি ওটা খেয়ে নিলাম। এরপরে দুপুর হয়ে গেল দেখতে দেখতে, কারণ আমরা একটু দুপুর সকালবেলা আসছি তো। গতকালকে মানে ঈদের রাতেও আমি ওইরকম ঘুমাইতে পারিনি, কারণ আমি ঈদের দিন বিকালবেলা গ্রামে ছিলাম। ওইখান থেকে আমি আবার মানে ঢাকায় ব্যাক করছি, আবার এখানে আবার পরের দিনে আসলাম। মাত্র রাত্রে 1 ঘন্টার মতো ঘুমাইছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করলাম। এখানে অনেক আয়োজন করেছিল, ভালোই লেগেছে খাবার দাবার। তারপরে এই তো বিকালবেলা এখানে হলুদের অনুষ্ঠানের জন্য পাশে মানে অন্য বাড়ি থেকে নাকি মেহেদি পাতা তুলে আনতে হয়, এই এলাকার মানে এইটাই নিয়ম। তো এখানে কিছু মেহেদি পাতা ছিঁড়ে নিয়েছে। আর এখানে যে এই যে মানে একটা মিষ্টি বিস্কিটের মতো, এটাকে আঙ্গুল ভাজা বলে। তো এই আঙ্গুল ভাজাটা নিয়েছে। আমাদের এলাকায় আমি মানে ফরিদপুরে কখনো এরকম দেখিনি আঙ্গুল ভাজা নেয়। তারপরে একটা মানে ছোট বাটির মধ্যে তেল, চিনি, পান সুপারি, চুনের কোটা সব নিয়েছে। আর মানে মূলত চিনিটা নিয়েছে বউ যাতে মিষ্টি মিষ্টি কথা বলে, আর তেলটা নিয়েছে যাতে বউয়ের মাথা চুল না পড়ে, ইভেন মাথাটা ঠান্ডা থাকে। এই রিচুয়াল গুলো দেখে আমার এত হাসি পাইতেছিল, কারণ আমি এগুলো কখনোই দেখি নাই, যে তেল, চিনি, তারপরে ওই যে ওই বিস্কিটটা নেয়। এটা আমার জীবনের প্রথম দেখা। তারপরে এই তো মেহেদি পাতাগুলা এখন বেটে নিবে এখানে। আর এই মেহেদি পাতাগুলো বরের হাতে জাস্ট অল্প একটু পরিমাণে ছোঁয়াই দিবে। এখন তো নর্মালি সবাই টিউব মেহেদি ইউজ করে। আগেকার দিনে নাকি এই মেহেদিটাই বরের হাতে দেয়া হইতো। তো এখন শুধু মানে ফর্মালিটি পূরণ করার জন্য অল্প একটু মেহেদি তার হাতে দিয়ে দিবেই। আর এই তো সেজন্য মেহেদি পাতাটাকে একদম মিহি করে বেটে নিচ্ছে ছেলের খালা। তো এই আপা মেহেদি পাতাটা সুন্দর করে বাটতেছিল। আমি আবার ওনার ভিডিও করতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম ওনার সাথে। বলতেছিলাম যে আপনার পুরা ফেস উঠায় ভিডিওতে দিয়ে দিব। উনি হয়তো বলতেছিলেন না না এটা করা যাবে না, মানে গ্রামের মানুষ না, অনেক ভয় পাইতেছিল। তো আমি বললাম যে আসলে আপা আমি তো ফেস দিব না, আপনি জাস্ট বাটেন রিল্যাক্সে, আমি আপনার শুধু বাটার এই হাতের ভিডিওটাই করতেছি। তারপরে তো সন্ধ্যার দিকে আমি একদম রেডি হয়ে গেলাম গায়ে হলুদের জন্য। আর এইখানে বসে একটু পোজ নিতেছিলাম, কারণ এখনো কেউ রেডি হয় নাই, আর আমরা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। এই একটা বিষয় আমার খুবই বিরক্ত লেগেছিল। রাত 12:30 1টার দিকে গায়ে হলুদের প্রোগ্রাম ওরা শুরু করছে। তার আগে 10টার দিকে এই খাবারটা দিয়ে দিয়েছিল, তেহারি রান্না হয়েছিল। তেহারিটা মোটামুটি মাশাআল্লাহ ভালোই হয়েছিল। এখানে মাত্র ছেলে এসে বসলো, পোজ নিতেছে। আমি আবার আমাকে বলতেছে আন্টি আপনি কি ভিডিও করেন? আমি বলছি হ্যাঁ। ও লজ্জা পাইতেছিল। এই তো এখন সব ফটোশুট, গায়ে হলুদ এগুলো হবে। এখন কিন্তু একদম 1টা বেজে গেছে রাত। তো আমার মানে গরমের মধ্যে এত রাত জেগে, আগের দিনও ঘুম হয় নাই, সেজন্য ভালো লাগতেছিল না। তারপর তো যেহেতু অনুষ্ঠান, হলুদের অনুষ্ঠান, একটুখানি বসতে হবে, ভিডিও নিতে হবে, এইগুলা করতেছিলাম। তো সবাই মিলে এরকম মজা করে ওকে খাওয়াই দিতেছিল। ওর দুলাভাই, ওর ভাই যে বসেছে পাশে, তো ওকে মেহেদি টেহেদি পরাই দিতেছিল। আর আজকের ভিডিওতে মূল আকর্ষণ মামা নাচ করছে। সেই নাচের ভিডিওটা আমি এর মধ্যে ইনক্লুড করে দিয়েছি। আমার যে নাচটা করছে সেই ভিডিওটা একদম সবার লাস্টে দিলাম। এই তো এই পর্যায়ে আমি ওকে একটু কেক খাওয়াই দিলাম। আমি আর হলুদ ছোঁয়াই নেই। তো কেক খাওয়ানোর পরে ও বলতেছে আন্টি কেক খাওয়ায়েন না, বেশি বেশি খাইতে ভালো লাগতেছে না। আমি যেহেতু ওর সম্পর্কে ওর চাচি হই, কিন্তু ওরা আমাকে আন্টিই বলে। তারপরে ও আবার আমাকে একটুখানি মিষ্টি খাওয়াই দিতেছিল। মিষ্টিটা আসলে আমার মুখে না, আমি কামড় দিতে পারতেছিলাম না, মানে আমার কি হয়েছে, আমার দাঁতের প্রবলেম না মিষ্টিতে প্রবলেম, সেটা বুঝতে পারি নাই। তারপরে এই তো আমি নিজের হাত দিয়ে মিষ্টিটা একটু খেয়ে নিলাম। আমি নিজে হাতে মিষ্টিটা খাইছি দেখে বর আমার দিকে বলতেছে আন্টি আপনি এটা খাইতে পারেন নাই। সেই জন্য আর কি দুষ্টুমি করতেছিল। আর ওর সাথে আমার খুবই ফ্রেন্ডলি সম্পর্ক। আসলে ওই রকম চাচি হিসেবে যে বুইড়া চাচির মতো রিলেশন না, একদম ইজি মানে ফ্রেন্ডলি রিলেশন। তো ও আমরা মজা করলাম অনেকক্ষণ।
তারপরে এই তো হলুদের অনুষ্ঠানটা প্রায় শেষ পর্যায়ে। আর এরপরেই হচ্ছে আমরা ঘুমাতে চলে যাবো। এখন রাত ২টা-৩টা বেজে গেছে। ওরা অনেক লেট করে অনুষ্ঠানটা শুরু করাতে বেশিক্ষণ মানে এনজয় করা হয় নাই। তারপরে এই তো এরপরের ভিডিওটা হচ্ছে হাবিব মামার যে নাচটা ছিল সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। মিউজিকটা এড করতে পারিনি যেহেতু কপিরাইট ইস্যুটা আসবে এইজন্য মিউজিক দেইনি। মামার ডান্সটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মামার ডান্সের ভিডিওটা দিয়ে আজকের মতো ব্লগটা শেষ করলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমার পেজে ফলো দেন নাই অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকের হলুদ সন্ধ্যার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর বিশেষ করে আমাকে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এখনও যারা আমার পেজে ফলো দেন নাই অবশ্যই কিন্তু মনে করে একটা ফলো দিয়ে দেন, না হলে কিন্তু খুব রাগ করবো। ফলো দেন আর পারলে একটা শেয়ার করে দিন ভিডিওটা। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।